পয়গম্বর আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আমি নবীকে বেঈমান কাফের বেঈমানেরা মারার জন্য ষড়যন্ত্র করতেছে। ও আবু বকর, অতি শীঘ্রই মনে হয় আল্লাহ তাআলা অর্ডার করবেন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। ও আবু বকর, আমি যখন মদিনায় হিজরত করে যাইব আপনি আমার সফর সঙ্গী হবেন। আবু বকর, আপনি আমার সফর সঙ্গী হবেন, তবে সময় কখন আমি জানি না। আল্লাহ তাআলা যখন নির্দেশ করবে তখন আমি আপনার কাছে চলে যাব। এই কথা বলার পর আবু বকর বাড়িতে চলে গেলেন। কিতাবের ভিতরে আসছে অনেক দিন পর, কেউ কেউ বলে 6 মাস, কেউ কেউ বলে তারও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাত্রে আবু বকরের বাড়ি চলে যায়। গিয়া একটা আস্তে একটা ডাক দেয়া, আবু বকর। আল্লাহর রসুলের আওয়াজ শুনিয়া আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের সামনে বাহির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, আবু বকর, তুমি কি ঘুমাও না রে? আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর কথা বলে না, আবু বকর কথা বলে না। আবু বকর নিচের দিকে তাকায় চোখের পানি ফালায়া দিছে। পয়গম্বর বলে, আবু বকর কথা বলো, তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? আবু বকর বলে, পয়গম্বর, আপনি যেই দিন বলেছেন আবু বকর তুমি আমার সফর সঙ্গী হবা, ও পয়গম্বর আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রিও ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি ফালায়। আবু বকর পয়গম্বরকে বলেন, পয়গম্বর চলেন চলেন হিজরতে চলেন। আবু বকরকে ডাক দিয়া বলে, এই আবু বকর। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তুমি আমার সাথে রওনা শুরু করলা, তোমার বাসায় তোমার স্ত্রী সন্তানদের কি কি তুমি বলবা না? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন বলেছেন মদিনায় হিজরত করবেন, ওই দিন থেকে আমি প্রতি দৈনিক রাত্রবেলা যখন রাত্র হয় আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে দরওয়াজার সামনে বসে থাকি। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছেন রে মুসলমান, কেমন ভালোবাসছেন। এমনিতেই আবু বকর দুনিয়ার ভিতরে বৈশা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম বসা, পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে একজন লোককে ডাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখায় দেয়, আবু বকর তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা দিয়া ডাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন আবু বকর পয়গম্বরকে ভালোবাসছেন। আবু বকর পয়গম্বরকে নিয়া মদিনার দিকে হিজরত করার জন্য রওনা হয়ে গেল। যখন মদিনার দিকে রওনা হয়ে গেছি, ওই গারে সুর নামক যে গুহাটা পাহাড়ের উপরে, পাহাড়ের তলদেশে গিয়া আবু বকর পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি আমার কোলে উঠেন, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন রে পয়গম্বর, আপনি আমার কোলে উঠেন, আমি আপনাকে নিয়ে তারপর ওই পাহাড়ের উপরে উঠি। পয়গম্বর বলে, না আবু বকর না, চলো আমি উঠি। বলে, না পয়গম্বর, অনেক দূর সফর করে আসছি, আপনি ক্লান্ত হয়ে গেছেন।
পয়গম্বর আপনি আমার কোলের ভিতরে ওঠেন, আমি আপনাকে নিয়ে ওই গারে সুরের দিকে যাই। পয়গম্বরকে কোলের ভিতরে নিয়ে ওই গুহার কাছে চলে গেল। আবু বকর, পয়গম্বর বলে, এই আবু বকর তুমি এই জায়গায় দাঁড়াও, আমি গুহার ভিতরে ঢুকি। আবু বকর বলে, পয়গম্বর এই গুহাটা অনেক আগের গুহা, এই গুহাটার ভিতরে হিংস্র প্রাণী থাকতে পারে, অতএব আপনি ঢুকবেন না, আমি আবু বকর ঢুকি। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমি আবু বকর দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকতে আপনাকে একটা কাটার আঘাত লাগবে আপনার গায়ের ভিতরে, তা আমি আবু বকর সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন ভালোবাসছেন আবু বকর। আবু বকর গুহার ভিতরে ঢুকে দেখি গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র। আবু বকর নিজের পাক দিয়ে সিরিয়া ছিদ্রগুলো সব বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর নিজের পায়ের বুড়া আঙ্গুলটা ওই গর্তের ভিতরে ঢুকাইয়া আল্লাহ রসুলের জন্য নিজের শরীরের রানটাকে বালিশ বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রানের উপরে ঘুমান। আল্লাহ রসুল আবু বকরের রানের ভিতরে শুয়ে, রানের উপরে শুয়ে গেছে, শুয়ে ঘুম পড়ে গেছে। আল্লাহ রসুল ক্লান্ত ঘুমায়া পড়ছে। ওই গর্তের ভিতরে একটা সাপ আবু বকরের বুড়া আঙ্গুলের উপরে দংশন করতেছে। আবু বকরের বুড়া আঙ্গুলের উপরে দংশন করতেছে। আবু বকর পা নাড়ায় না, কারণ আল্লাহর রাসূলের ঘুম ভাঙ্গিয়াছে। কতটা মহব্বত করেছেন, কতটা ভালোবাসছেন রে মুসলমান। আবু বকরের পায়ের উপরে, পায়ের ভিতরে সাপ দংশন করতেছেন। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে পানি বাহির হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি গড়াইয়া আল্লাহ রসুলের চেহারা মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহ রসুলের চেহারার উপরে যখন এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ রসুলের ঘুম ভাঙ্গিয়া যায়। উঠিয়া বলে, আবু বকর কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওই যে গর্ত, গর্তের ভিতরে মনে হয় কোন বিষাদর কোন সাপ আছে, আমার আঙ্গুলের উপরে দংশন করতেছে। ও পয়গম্বর আমি বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। পয়গম্বর বলেন, আবু বকর তোমার পাউটা একটু সরাও দেখি। পাউটা সরানোর সাথে সাথে গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ বাহির হয়ে গেছে। বাহির হয়ে সাপটা ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই সাপ তোর এত বড় সাহস কে দিল? তুই আমার আবু বকরের পায়ের উপরে দংশন করেছো। সাপের জবান খুলিয়া গেছে। সাপ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 100 বছর পূর্বে আমি এই গারে সুর মানে এই গর্তের ভিতরে আমি ঢুকেছি। ইয়া রাসূলুল্লাহ আমি যখন একটা তাঁবুর কাছ দিয়ে যাই, তখন ওই তাঁবুর ভিতরে কে যেন তো কিতাব পড়তেছিল। কিতাবের ভিতরে আমি শুনেছি আখিরি পয়গম্বর যাকে না বানাইলে আসমান জমিন দুনিয়া সব কিছুই বানাইতো না আল্লাহ তাআলা। আখিরি পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। ফালাউলা মুহাম্মাদান মা খালাকতু আদম ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানায়া দেয়, আমি যদি মুহাম্মদকে বানানোর আকাঙ্ক্ষা না করতাম তাহলে আমি আদম কিছুই বানাইতাম না, ওয়ালাল জান্নাতা ওয়ালান নার জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আর যারা কত নিয়ামত তোমার আমার জন্য সৃষ্টি করলো। জমিনটার দিকে তাকাও, জমিনের ভিতরে
ভিতরে আল্লাহ তাআলা কত নিয়ামত তোমার আমার জন্য সৃষ্টি করিয়া দিল। কার জন্য দিয়েছেন? কার জন্য দিয়েছেন? বান্দার জন্য দিয়েছেন। কার জন্য? এই জন্যই তো মুসলমান ভাই আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হে বান্দা বান্দি তোমার আমার জন্য নিয়ামত দিয়া দুনিয়াটা ভরপুর করিয়া দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্যই তো কবি বলেন আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খলকে বারিউন রব্বুন আযালিউন খলাকাল খলকা কামালা রব্বুন আযালিউল খলাকাল খলকা কামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে রে মুসলমান ভাই। যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, কে খুশি হবেন একটু চিল্লায়ে বলেন। আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। খবরদার বান্দা, খবরদার, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকরিয়া করিস না রে বান্দা। যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা আমি আল্লাহ তাআলার আযাব কিন্তু বড় কঠিন। বলে কেমন আযাব কঠিন জানো? এমন কঠিন আযাব, যে আযাব দুনিয়ার কোন চক্ষু এখন পর্যন্ত দেখে নাই, যে আযাব দুনিয়ার চক্ষু এখন পর্যন্ত দেখে নাই। এই দুনিয়ার বান্দা বান্দারা এমন কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তাআলা। খবরদার, খবরদার, নিয়ামতের না শুকরিয়া করা যাবে না। সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে। আমরা পারবো কিনা? কে কে পারবে একটু হাত জাগায়া দেখাও। আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা না হয় কিন্তু ওই জাহান্নাম তোমার আমার জন্য তৈরি করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। অধিকাংশ জিন এবং মানুষ জাতি জাহান্নামের ভিতরে ডুববে। কারা কারা জাহান্নামের ভিতরে যাইবে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে সুন্দর করে জানায়া দিয়েছেন। যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ
তাআলা বলেন, যাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, অন্তর, বান্দা প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, ঠিক না বেঠিক? প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা অন্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তরটা ওই বান্দা ভালো কাজের দিকে ব্যয় করে নাই। ওই অন্তরের ভিতরে বান্দা বান্দি, ওই অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার মোহাব্বত ঢুকায় নাই, আমি আমার নবীর মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকায় নাই। লা ইয়াফকাহুনা বিহা, এই মুসলমান, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিলাম, কলব 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 মানে অন্তর দিলাম, কিন্তু সেই অন্তরটা দুনিয়ার কাজে ব্যয় করছে, আমি আল্লাহর কাজে ব্যয় করে নাই। ও মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, কলবটাকে কার দিকে ব্যয় করতে হবে? আল্লাহর কাজে ব্যয় করতে হবে। কলবের ভিতরে কার মোহাব্বত ঢুকাইতে হবে? আল্লাহর মোহাব্বত ঢুকাইতে হবে, নবীর মোহাব্বত ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, যেই বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, সেই বান্দা বান্দি যেন আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা হবে রে মুসলমান, আল্লাহকে ভালোবাসা হবে। নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, কিন্তু নবীর ভালোবাসা মুসলমান অন্তরের ভিতরে ঢুকাইতে পারে নাই, ঠিক না বেঠি? নবীর মোহাব্বত অন্তরের ভিতরে নাই, আছে? না না মুসলমান, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নাই, নবী তো দুনিয়ার ভিতরে নাই, তাহলে আমরা নবীকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমি নবীর সুন্নাত কি যেই উম্মত ভালোবাসবে, যেই বান্দা বান্দিরা আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন, আর যেই বান্দা বান্দি, যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে, আমি নবী আর সেই বান্দা কিয়ামতের দিন একসাথে জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, নবীর মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে পারো না। আজ থেকে 1400 বছর পূর্বে আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন, এখনো পর্যন্ত নবীর সুন্নাত দুনিয়ার ভিতরে জিন্দা আছে, ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠিক? কোন বেঈমান, কোন ইহুদি খ্রিস্টান নাচারা যতই কৌশল করুক না কেন, যতই নবীর ব্যঙ্গ করুক না কেন, যতই নবীর সুন্নাতের পিছে পড়ুক না কেন, কিয়ামত পর্যন্ত নবীর সুন্নাত দুনিয়ার জমিনে থাকবে। কোন বেঈমান নবীর সুন্নাতকে মিটাইয়া দিতে পারবে না, ঠিক না বেঠিক? আর জোরে চিল্লায় বলো ঠিক না বেঠিক?
तू मर्दे मुसलमान हो, तू मर्दे मुसलमान, तू मर्दे मुसलमान हो, तू मर्दे मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ओ मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, আজ থেকে 1400 বছর পূর্বে পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন। সেই পয়গম্বরের সুন্নাত এখনো পর্যন্ত জীবিত আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠিক? কোন বেঈমান ইহুদি খ্রিস্টানরা যতই কৌশল করুক না কেন নবীর সুন্নাতকে মিটাইয়া দিতে পারবে না। পারবে না? না না, পারবে না। মুসলমান জীবন দেবে তারপরও নবীর সুন্নাতকে ছাড়বে না, ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খাঁটি ইমানদার যদি হইতে চাও নবীর সুন্নাত করো, নবীর সুন্নাতকে আঁকড়ায়া ধরো, নবীর মোহাব্বতকে অন্তরের ভিতরে ঢুকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খাঁটি ইমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের আত্মীয় স্বজন, ছেলে সন্তান সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে ভালো না বাসতে পারবে। কিন্তু না না মুসলমান, না না, বউয়ের কথায় নবীজির কলিজার ভিতরে খুর লাগায়, ঠিক না বেঠিক? বউ বলে দাড়ি বড় হয়ে গেছে, ভালো লাগে না, যাও যাও শেভ করে আসো, ঠিক না বেঠিক? আর আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করে সেলুনে গিয়ে নবীর সুন্নাত তাকে খুর দিয়া কাটিয়া কাটিয়া ফালায়া দেয়, ঠিক না বেঠিক? এরে মুসলমান ভাই, তুমি দাড়িতে খুর লাগাইলা, আল্লাহ রসুল বলেন আমি নবীর কলিজায় খুর লাগাইছে, বলেন নাউজুবিল্লাহ। আর নবীকে যে কষ্ট দিবে, নবীকে যে নারাজ করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হইয়া যায়, ঠিক না বেঠিক? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাও, নবীর মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকাও। কেমন ভাবে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইবারে মুসলমান ভাই? নবীর ভালোবাসা এমন ভাবে ঢুকাইবা, সাহাবায়ে কিরামদের কেমন ভালোবাসা ছিল, সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসতো পয়গম্বরকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে কতটা ভালোবাসতেন, ছোট মাসুম বাচ্চা তলহা পয়গম্বরকে কতটা ভালোবাসতেন। ইতিহাসের পাতায় দেখা যায়, কিতাবের ভিতরে পড়েছি রে মুসলমান, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আমি নবীকে বেঈমান কাফের বেঈমানেরা মারার জন্য ষড়যন্ত্র করতেছে। ও আবু বকর, অতি শীঘ্রই মনে হয় আল্লাহ তাআলা অর্ডার করবেন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। ও আবু বকর, আমি যখন মদিনায় হিজরত করে যাইব, আপনি আমার সফর সঙ্গী হবেন। আবু বকর, আপনি আমার সফর সঙ্গী হবেন, তবে সময় কখন আমি জানি না, আল্লাহ তাআলা যখন নির্দেশ করবে তখন আমি আপনার কাছে চলে যাব। এই কথা বলার পর আবু বকর বাড়িতে চলে গেলেন। কিতাবের ভিতরে আসছে অনেক দিন পর, কেউ কেউ বলে 6 মাস, কেউ কেউ বলে তারও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাত্রে আবু বকরের বাড়ি চলে যায়, গিয়া একটা আস্তে একটা ডাক দেয়, আবু বকর।
আল্লাহর রসুলের আওয়াজ শুনিয়া আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের সামনে বাহির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি ঘুমাও না রে? আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর কথা বলে না, আবু বকর কথা বলে না। আবু বকর নিচের দিকে তাকায় চোখের পানি ফালায়া দিছে। পয়গম্বর বলে, আবু বকর কথা বলো, তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? আবু বকর বলে, পয়গম্বর আপনি যেই দিন বলেছেন আবু বকর তুমি আমার সফর সঙ্গী হবা, ও পয়গম্বর আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রিও ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি ফালায়। আবু বকর পয়গম্বরকে বলেন, পয়গম্বর চলেন চলেন হিজরতে চলেন। আবু বকরকে ডাক দিয়া বলে, এই আবু বকর। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তুমি আমার সাথে রওনা শুরু করলা, তোমার বাসায় তোমার স্ত্রী সন্তানদেরকে কি তুমি বলবা না? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন বলেছেন মদিনায় হিজরত করবেন ওই দিন থেকে আমি প্রতি দৈনিক রাত্রবেলা যখন রাত্র হয় আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে দরওয়াজার সামনে বসে থাকি। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছেন রে মুসলমান, কেমন ভালোবাসছেন। এমনিতেই আবু বকর দুনিয়ার ভিতরে বৈশা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম বসা, পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে একজন লোককে ডাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সেই লোকটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখায় দেয়, আবু বকর তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা দিয়া ডাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন আবু বকর পয়গম্বরকে ভালোবাসছেন। আবু বকর পয়গম্বরকে নিয়া মদিনার দিকে হিজরত করার জন্য রওনা হয়ে গেল। যখন মদিনার দিকে রওনা হয়ে গেছি ওই গারে সুর নামক যে গুহাটা পাহাড়ের উপরে, পাহাড়ের তলদেশে গিয়া আবু বকর পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি আমার কোলে উঠেন, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন রে পয়গম্বর, আপনি আমার কোলে উঠেন, আমি আপনাকে নিয়ে তারপর ওই পাহাড়ের উপরে উঠি। পয়গম্বর বলে, না আবু বকর না, চলো আমি উঠি। বলে, না পয়গম্বর অনেক দূর সফর করে আসছি, আপনি ক্লান্ত হয়ে গেছেন। পয়গম্বর আপনি আমার কোলের ভিতরে ওঠেন, আমি আপনাকে নিয়ে ওই গারে সুরের দিকে যাই। পয়গম্বরকে কোলের ভিতরে নিয়ে ওই গুহার কাছে চলে গেল আবু বকর। পয়গম্বর বলে, এই আবু বকর তুমি এই জায়গায় দাঁড়াও, আমি গুহার ভিতরে ঢুকি। আবু বকর বলে, পয়গম্বর এই গুহাটা অনেক আগের গুহা, এই গুহাটার ভিতরে হিংস্র প্রাণী থাকতে পারে, অতএব আপনি ঢুকবেন না, আমি আবু বকর ঢুকি। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর আমি আবু বকর দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকতে আপনাকে একটা কাটার আঘাত লাগবে আপনার গায়ের ভিতরে, তা আমি আবু বকর সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন ভালোবাসছেন আবু বকর। আবু বকর গুহার ভিতরে ঢুকে দেখি গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র। আবু বকর নিজের পাক দিয়ে সিরিয়া ছিদ্রগুলো সব বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর নিজের পায়ের বুড়া আঙ্গুলটা ওই
গর্তের ভিতরে ঢুকাইয়া আল্লাহ রসুলের জন্য নিজের শরীরের রানটাকে বালিশ বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানের উপরে ঘুমান। আল্লাহ রসুল আবু বকরের রানের ভিতরে রানের উপরে শুয়ে গেছে, শুয়া ঘুম পড়ে গেছে। আল্লাহ রসুল ক্লান্ত ঘুমায়া পড়ছে। ওই গর্তের ভিতরে একটা সাপ আবু বকরের বুড়া আঙ্গুলের উপরে দংশন করতেছে। আবু বকরের বুড়া আঙ্গুলের উপরে দংশন করতেছে। আবু বকর পা নাড়ায় না, কারণ আল্লাহর রসুলের ঘুম ভাঙ্গিয়াছে। কতটা মহব্বত করেছেন, কতটা ভালোবাসছেন রে মুসলমান। আবু বকরের পায়ের উপরে, পায়ের ভিতরে সাপ দংশন করতেছেন। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে পানি বাহির হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি গড়াইয়া আল্লাহ রসুলের চেহারা মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহ রসুলের চেহারার উপরে যখন এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ রসুলের ঘুম ভাঙ্গিয়া যায়। উঠিয়া বলে, আবু বকর, কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গর্তের ভিতরে মনে হয় কোন বিষাদর কোন সাপ আছে, আমার আঙ্গুলের উপরে দংশন করতেছে। ও পয়গম্বর, আমি বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। পয়গম্বর বলেন, আবু বকর, তোমার পাওটা একটু সরাও দেখি। পাওটা সরানোর সাথে সাথে গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ বাহির হয়ে গেছে। বাহির হয়ে সাপটা ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলে, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, এই সাপ, তোর এত বড় সাহস কে দিল? তুই আমার আবু বকরের পায়ের উপরে দংশন করেছ। সাপের জবান খুলিয়া গেছে। সাপ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 100 বছর পূর্বে আমি এই গারে সুর, মানে এই গর্তের ভিতরে আমি ঢুকেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন একটা তাঁবুর কাছ দিয়ে যাই, তখন ওই তাঁবুর ভিতরে কে যেন তো কিতাব পড়তেছিল। কিতাবের ভিতরে আমি শুনেছি, আখিরি পয়গম্বর যাকে না বানাইলে আসমান জমিন দুনিয়া সব কিছুই বানাইতো না আল্লাহ তাআলা। আখিরি পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। ফালাউলা মুহাম্মাদান মা খালাকতু আদম ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানায়া দেয়, আমি যদি মুহাম্মদকে বানানোর আকাঙ্ক্ষা না করতাম, তাহলে আমি আদম কিছুই বানাইতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। সাপের জবান খুলিয়া গেছে। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, 100 বছর পূর্বে আমি এই গারে সুর, মানে এই গর্তের ভিতরে আমি ঢুকেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু একমাত্র আপনাকে এক নজর দেখবো, সেই জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আজকে এই গারে সুর, এই জায়গার ভিতরে আসলেন, আমার সব দরওয়াজাগুলো আবু বকর বন্ধ করিয়া রাখছে। একটা দরওয়াজা খোলা, তাও আবার আঙ্গুল দিয়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আশিক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমি পাগলের মতো হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না। আমি আবু বকরের পায়ের উপরে দংশন করিয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। আরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, ওই গর্তের সাপ পর্যন্ত আল্লাহ রসুলকে কত ভালোবাসলো। ওই গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহ রসুলকে কত ভালোবাসে। আল্লাহ রসুলকে কত ভালোবাসে। পিপিলিকা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ
আমার দোয়াকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ, তুমি আমাকে একটু মদিনায় পাঠানোর ব্যবস্থা করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার নবীর রওজা বড় দেখতে মনে চায়। ও আল্লাহ, যেইভাবে হোক আমাকে মদিনায় নেওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা একটা কবুতরকে অর্ডার দিয়ে দিলেন, এই কবুতর যাও যাও আমার ওই মাকলুক পিঁপড়াকে নিয়ে মদিনার জমিনে ফালায়া দিয়ে আসো। কবুতরটা ওই পিঁপড়াকে নিয়ে মদিনার জমিনে ফালায়া দিয়ে আসে। পিঁপড়াটা মদিনার জমিনে যখন পা রাখলেন, মদিনার জমিনের ভিতরে গড়াগড়ি খায় আর মদিনার বালুগুলো শরীরের ভিতরে লাগাইতেছে। কবুতর ডাক দেয়া বলে, পিপিলিকা, তোর ভাগ্যটা না কতই না ভালো, তোর মনের আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, তারপরে আবার কেন মদিনার মাটিগুলো গার ভিতরে মাখতেছো? পিপিলিকা ডাক দেয়া বলে, কবুতর, আমি পিপিলিকা এই মদিনার মাটি গায়ে মাখিয়া সকল পিপিলিকাকে জানায় দিলাম, এই পিপিলিকা, তোদের চাইতে আমি পিপিলিকা ধন্য হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবীর মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকাও, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাও। যেই নবী তোমার আমার জন্য কত কষ্ট করলো, দুনিয়ার জমিনের ভিতরে বৈশা কত কষ্ট। আরে ওই উহুদের ভিতরে পয়গম্বরের দান দান মোবারক শহীদ হয়ে গেল তোমার আমার জন্য, ইসলাম প্রচার করার জন্য। ওই তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা আমার নবীকে পাগল বলিয়া আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবীর শরীর থেকে রক্ত বাহির হইয়া নবীজির জুতা পর্যন্ত আটকায়া যায়। এ পয়গম্বর, আমার পয়গম্বর তোমার আমার জন্য কতই কষ্ট করলো রে বান্দা। সেই পয়গম্বরকে ভুলিয়া, সেই পয়গম্বরকে ভুলিয়া সেই নবীর সুন্নাতকে সারিয়া অন্য পন্থা অবলম্বন করে রে মুসলমান। না না মুসলমান, না না। ওই উহুদের যুদ্ধের ঘটনা, উহুদের যুদ্ধে আমার পয়গম্বরের মাথার ভিতরে মাথার হেলমেট ভাঙ্গিয়া মাথার ভিতরে ঢুকিয়া যায়। উহুদের যুদ্ধে যখন মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেল, উহুদের যুদ্ধের ভিতরে একজন কাফের পয়গম্বরকে ইশারা করে একটা তীর মারিয়া দিল। পয়গম্বরের মাথার হেলমেটের উপরে পড়িয়া, লোহার টুপির উপরে পড়িয়া, লোহার টুপি ভাঙ্গিয়া একটা লোহার টুকরা পয়গম্বরের মাথার ভিতরে ঢুকিয়া যায়। পয়গম্বর সাথে সাথে বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে যায়। আহারে, উহুদের ময়দানে এলান হয়ে যায়, পয়গম্বর আর দুনিয়ার জমিনে নাই, পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। উহুদের ময়দানটা নিস্তব্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। হায় রে হায়, কি কয়, নবী নাকি দুনিয়ায় নাই, নবী নাকি দুনিয়ায় নাই। পয়গম্বর জমিনের ভিতরে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসিয়া দেখে পয়গম্বর অচেতন অবস্থায় জমিনের ভিতরে পড়ে আছে। একজন সাহাবী পয়গম্বরকে কোলের ভিতরে নিয়া পয়গম্বরের হেলমেটের যে লোহার টুকরাটা মাথার ভিতরে ঢুকে গেছে, ওই লোহার টুকরাটা ওই সাহাবী তার দাঁত দিয়া কামড় দিয়া বাহির করার জন্য জোরে টান দিস। টান দেওয়ার সাথে সাথে ওই সাহাবী দুইটা দাঁত ভাঙ্গিয়া ঠাস ঠাস করিয়া জমিনের ভিতরে পড়ে যায়। আরে সাহাবায়ে কেরাম বলেন, এই সাহাবী, তোমার দাঁত পড়ে গেছে, তুমি সারিয়া দাও, পয়গম্বরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব আমরা। কিন্তু সাহাবীর মনের ভিতরে মানেন না। সাহাবী বলেন, না না, আমার নবীর এই লোহা উঠেই তো যদি আমার মুখের
দাঁত সব যদি ভাঙ্গিয়া যায়, তারপরও আমি এই লোহার টুকরা নবীর মাথা থেকে উঠায়া ছাড়বো। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম সাহাবী আরেক পাশ দিয়া আবার কামড় দিয়া টান দিলেন, আবার সাথে সাথে দুইটা দাঁত ভাঙ্গিয়ে জমিনের ভিতরে পড়ে যা। ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না সাহাবী, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। দাঁত ভাঙ্গিয়া গেলে কি পরিমাণে ব্যথা যার দাঁত ভেঙেছে সেই বোঝে, ঠিক না বেঠি? আরে আল্লাহর রাসূলকে তারপরও ছাড়ে না সাহাবী, চারটা দাঁত পড়ে গেছে তারপরও ছাড়ে না। মারির দাঁত দিয়ে এবার কামড় দিয়া এমন জোরে টান দিল, সাথে সাথে আল্লাহর রাসূলের মাথা থেকে ওই লোহার টুকরাটা ছুটে আসছে। সাহাবী দুনিয়ার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে ব্যথার যন্ত্রণায়। পয়গম্বরে কত স্থান থেকে রক্ত বাহির হয়ে জমিনের ভিতরে গড়াইয়া গড়াইয়া পড়তেছে। সাহাবী দেখিয়া সহ্য করতে পারে না। একজন সাহাবী ডাক দিয়ে দৌড় দিয়া পয়গম্বরের সেই ক্ষত স্থানে মুখ লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়া বলে, না না, আমার নবীর এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়তে দিব না। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কতটা ভালোবাসছে পয়গম্বরকে, যেই ভালোবাসার কোনো সীমা নাই, ঠিক না বেঠি? ওগো নবীর উম্মতেরা, নবীর প্রেমে হও দিশাহারা। ওগো নবীর উম্মতেরা, নবীর প্রেমে হও দিশাহারা। পরকালে শাফাআত পাইতে যদি চাও, পরকালে শাফাআত পাইতে যদি চাও, নবীর আশিক হও হে মুমিন, নবীর আশিক হও। নবীর আশিক হও হে মুমিন, নবীর আশিক হও। কত কষ্ট করলেন নবী, ইসলাম প্রচার করার লাগি। কত কষ্ট করলেন নবী, ইসলাম প্রচার করার লাগি। ওই উহুদের ময়দানেতে দান দান শহীদ হয়, ওই উহুদের ময়দানেতে দান দান শহীদ হয়। নবীর আশিক হও হে মুমিন, নবীর আশিক হও। নবীর আশিক হও হে মুমিন, নবীর আশিক হও। নবী বিনে রোজা হাসরে আপন কেহ থাকবে না রে, থাকবে? নবী বিনে রোজা হাসরে আপন কেহ থাকবে না রে। নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরো ভাই, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরো ভাই। নবীর আশিক হও হে মুমিন, নবীর আশিক হও। নবীর আশিক হও হে মুমিন, নবীর আশিক হও। পরকালে শাফাত পাইতে যদি চাও, পরকালে শাফাত পাইতে যদি চাও, আশিক হও হে মুমিন, নবীর আশিক হও। নবীর আশিক হও হে মুমিন, নবীর আশিক হও।